নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা নিয়ে সবচেয়ে বেশি বিভ্রান্তি রয়েছে, যা হলো কার্বোহাইড্রেটস বা কার্বস। অনেকেই বলেন ভাত খেও না, মোটা হয়ে যাবে, কার্বস ছেড়ে দাও, ওজন কমে যাবে। কিন্তু সত্যি কি কার্বস আমাদের শত্রু? কার্বস আসলে কি? কত ধরনের কার্বোহাইড্রেট আছে? কার্বোহাইড্রেট খাওয়ার উপকারিতা কি ও ক্ষতি বা কি? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কার্বস কমলে কি সত্যি ওজন কমে? চলুন সহজ ভাষায় পুরো বিষয়টা বুঝে নিই। কার্বোহাইড্রেট বা কার্বস আসলে কি? কার্বোহাইড্রেট হলো কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা গঠিত জৈব একটি যৌগ। এটি আমাদের শরীরের প্রধান জ্বালানি বা এনার্জি সোর্স। ১ গ্রাম কার্বোহাইড্রেট থেকে প্রায় ৪ কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। আমরা যখন ভাত, রুটি, আলু, ফল, চিনি বা ডাল খাই, তখন শরীর এগুলোকে ভেঙে গ্লুকোজে পরিণত করে। এই গ্লুকোজ রক্তে প্রবেশ করে এবং শরীরের কোষগুলোকে শক্তি উৎপাদনের জন্য সাহায্য করে। এই গ্লুকোজ আমাদের মস্তিষ্ক চালাতে, হাঁটতে, কাজ করতে, ব্যায়াম করতে প্রয়োজনীয় শক্তি দেয়। আমাদের মস্তিষ্ক, লোহিত রক্তকণিকা এবং স্নায়ুতন্ত্র গ্লুকোজের উপর অনেকাংশ নির্ভরশীল। আমাদের মস্তিষ্ক একাই প্রতিদিন প্রায় ১২০ গ্রাম গ্লুকোজ ব্যবহার করে। তাই কার্বোহাইড্রেট ছাড়া শরীর দীর্ঘদিন স্বাভাবিকভাবে চলতে পারে না। এখন আমরা জেনে নেব কার্বোহাইড্রেট কত ধরনের। বৈজ্ঞানিকভাবে কার্বোহাইড্রেট ৩ ধরনের। সিম্পল কার্বোহাইড্রেট, এগুলো খুব দ্রুত হজম হয়, যেমন চিনি, মিষ্টি, সফট ড্রিঙ্ক, কেক, বিস্কুট, মধু। এগুলো খুব দ্রুত রক্তে প্রবেশ করে ও রক্তের শর্করা বাড়ায়, ফলে দ্রুত শক্তি দেয়, কিন্তু কিছুক্ষণ পরেই আবার খিদে লেগে যায়। দ্বিতীয় রকমের কার্বোহাইড্রেট হলো কমপ্লেক্স কার্বোহাইড্রেট। এগুলো ধীরে ধীরে হজম হয়, যেমন ব্রাউন রাইস, ওটস, মিলেট, ডাল, শাকসবজি, মিষ্টি আলু। এগুলো দীর্ঘ সময় শক্তি দেয়, রক্তে শর্করা ধীরে বাড়ায় এবং এগুলোকে সাধারণত গুড কার্বস বলা হয়। আর তৃতীয় রকম কার্বোহাইড্রেট হলো ফাইবার্স বা খাদ্য আঁশ। এটি এক ধরনের কার্বোহাইড্রেট যা রেজিস্ট্যান্ট স্টার্চ হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু শরীর এটি হজম করতে পারে না। উদাহরণস্বরূপ খোসাযুক্ত ফল, সবজি, ওটস, বীজ। এই ধরনের খাদ্য আঁশ আমাদের শরীরে অ্যাবসর্ব না হয়ে শরীর থেকে বেরিয়ে যায় বর্জ্য হিসেবে। তার ফলে এই ধরনের খাদ্য আঁশ বা ফাইবার্স হজম ভালো রাখতে, কোষ্ঠকাঠিন্য দূর করতে, কোলেস্টেরল কমাতে এবং দীর্ঘ সময় পেট ভরে রাখতে সাহায্য করে। বায়োকেমিক্যালি কার্বোহাইড্রেট ৩ থেকে ৪ রকমের পাওয়া যায়। প্রথমত মনোস্যাকারাইড, যা সবচেয়ে ছোট কার্বোহাইড্রেট ইউনিট, যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাকটোজ। এগুলো সরাসরি শোষিত হতে পারে রক্তে। দ্বিতীয়ত ডাইস্যাকারাইড, যা দুটি মনোস্যাকারাইড দিয়ে তৈরি, যেমন সুক্রোজ, যা গ্লুকোজ ও ফ্রুক্টোজ থেকে তৈরি, ল্যাকটোজ, যা গ্লুকোজ ও গ্যালাকটোজ দিয়ে তৈরি, মাল্টোজ, যা দুটো অণু গ্লুকোজ দিয়ে তৈরি। ৩ নম্বর হলো অলিগোস্যাকারাইডস, যা ৩ থেকে ১০টি মনোস্যাকারাইড দিয়ে তৈরি, যেমন ডাল, শিম, সয়াবিন। এইগুলোর মধ্যে এই অলিগোস্যাকারাইড পাওয়া যায়। এগুলো অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার খাদ্য হিসেবে কাজ করে। চতুর্থত পলিস্যাকারাইড, যা অনেকগুলো গ্লুকোজ অণু দিয়ে তৈরি, যেমন স্টার্চ, গ্লাইকোজেন, সেলুলোজ। এগুলো কমপ্লেক্স কার্বোহাইড্রেট হিসেবে পরিচিত। এখন আলোচনা করা যাক এই কার্বোহাইড্রেটের উপকারিতা। এটি শরীরের প্রধান শক্তির উৎস। কার্বস না থাকলে শরীর দুর্বল হয়ে পড়ে।
মস্তিষ্কের জন্য এই কার্বোহাইড্রেট খুবই জরুরি। মস্তিষ্ক গ্লুকোজ ব্যবহার করে। কার্বস খুব কম খেলে তাই মাথা ঘোরা, মনোযোগ কমে যাওয়া, খিটখিটে মেজাজ ও ভুলে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে। ব্যায়ামের পারফরমেন্স বাড়ানোর জন্য কার্বোহাইড্রেট খুবই উপকারী। দৌড়ানো, হাঁটা বা জিম করার সময় পেশি কার্বোহাইড্রেট থেকে শক্তি সঞ্চয় করে। হরমোনের ভারসাম্য রক্ষা করার জন্য কার্বোহাইড্রেট খুবই জরুরি। অতিরিক্ত কম কার্বোহাইড্রেট খেলে কিছু মানুষের হরমোনের সমস্যা দেখা দিতে পারে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। ফাইবারের মাধ্যমে হজম ভালো রাখা যায়। ফাইবার সমৃদ্ধ কমপ্লেক্স বা রেজিস্ট্যান্ট স্টার্চ খাবার খেলে তা অন্ত্রের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন আসি কার্বোহাইড্রেটের সমস্যাগুলির দিকে। কার্বস খারাপ নয়, কিন্তু অতিরিক্ত ও ভুল ধরনের কার্বোহাইড্রেট সমস্যা তৈরি করে। যেমন সিম্পল কার্বস, যেগুলো ওজন বৃদ্ধি করে, বিশেষ করে মিষ্টি পাউরুটি, সফট ড্রিঙ্ক, মিষ্টি, সাদা পাউরুটি, অতিরিক্ত ভাত যা বেশি খেলে ক্যালোরি বেড়ে যায়। রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়ে, যা ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে দেয়। খিদে দ্রুত ফিরে আসে, যা বারে বারে খাওয়ার প্রবণতার দিকে ঝুঁকে যায়। সিম্পল কার্বস দ্রুত খিদে বাড়ায়, ফলে ওভার ইটিং হয়, যার ফলে ওভার ওয়েট হয়। আলটিমেটলি এইগুলো ফ্যাটি লিভারের ঝুঁকিকে অনেক বাড়িয়ে দেয়। তাই অতিরিক্ত চিনি বা ফ্রুক্টোজ জাতীয় খাবার দীর্ঘদিন ধরে খেলে ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এখন সব থেকে গুরুত্বপূর্ণ যুক্তি হলো, কার্বোহাইড্রেট কমিয়ে দিলে কি ওজন কমে যায়? এটি এখনকার সবচেয়ে গুরুত্বপূর্ণ এক প্রশ্ন। আর তার উত্তর হলো হ্যাঁ, কার্বোহাইড্রেট নিয়ন্ত্রণ করে খেলে ওজন কমতে পারে। কিন্তু কেন? কারণ কার্বস শরীরে জল ধরে রাখে। যখন কার্বস কমানো হয়, শরীর থেকে কিছু জল বেরিয়ে আসে। প্রথম কয়েক সপ্তাহে ওজন দ্রুত কমতে দেখা যায়। দ্বিতীয় কারণ হলো, কম কার্বস খেলে খিদে কমে যায়, ফলে মোট ক্যালোরিও কম খাওয়া হয়। আর তৃতীয় কারণ হলো, শরীরে চর্বি জাতীয় পদার্থ বার্ন হতে শুরু করে। তার ফলে শরীরের ফোলা ভাব বা ওবেসিটি অনেক কমে যায়। বিশেষ করে লো কার্ব ডায়েট বা কিটো ডায়েটে এটি দেখা যায়। কিন্তু অবশ্যই মনে রাখবেন, সম্পূর্ণ কার্বোহাইড্রেট বাদ দেওয়া সবার জন্য নিরাপদ নয়। কারণ এতে হতে পারে দুর্বলতা, কনস্টিপেশন, মাথা ব্যথা ও পুষ্টির ঘাটতি। এখন আমরা নতুন কিছু টার্ম নিয়ে আলোচনা করব, যেমন গ্লাইসেমিক ইন্ডেক্স। গ্লাইসেমিক ইন্ডেক্স বলতে আমরা কি বুঝি? গ্লাইসেমিক ইন্ডেক্স হলো কোনো খাবার কত দ্রুত রক্তে গ্লুকোজ বাড়ায় তার পরিমাণ। হাই গ্লাইসেমিক ইন্ডেক্স যুক্ত খাদ্যগুলি হলো সাদা পাউরুটি, সাদা চাল, আলুর কিছু প্রস্তুতি। আর লো গ্লাইসেমিক ইন্ডেক্স খাদ্যগুলি হলো ওটস, ডাল, ছোলা ও অধিকাংশ শাকসবজি। লো জিআই খাবার ইনসুলিনের উপর চাপ কমায়। এখন আমরা জানবো ইনসুলিন কি। ইনসুলিন হলো এক প্রকার হরমোন। অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াসের বিটা সেল থেকে ইনসুলিন নিঃসৃত হয়। এর কাজ হলো রক্ত থেকে গ্লুকোজ কোষে প্রবেশ করানো, গ্লাইকোজেন তৈরি করা, অতিরিক্ত শক্তি ফ্যাট হিসেবে জমা রাখা। ইনসুলিনকে বলা যায় গ্লুকোজের দরজা খোলার চাবি। এখন আমরা জানবো ইনসুলিন রেজিস্ট্যান্স কি। বারবার হাই জিআই ইন্ডেক্স যুক্ত খাদ্য, যেমন অতিরিক্ত চিনি, মিষ্টি পানীয় খাওয়ার কারণে শরীরের কোষগুলো ইনসুলিনের প্রতি কম সেনসিটিভ হয়।
এটাকেই বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স। এর ফলে একই পরিমাণ গ্লুকোজ কোষে পাঠাতে শরীরকে আরো বেশি ইনসুলিন তৈরি করতে হয়। একে হাইপার ইনসুলিনেমিয়াও বলা হয়। ইনসুলিন রেজিস্ট্যান্স এর লক্ষণগুলি হল অতিরিক্ত ক্যালোরি ও ওবিসিটি, পেটের মেদ বৃদ্ধি, ক্লান্তি, বারবার ক্ষুধা, ট্রাইগ্লিসারাইড বৃদ্ধি, ফ্যাটি লিভার, প্রি ডায়াবেটিস কন্ডিশন ও টাইপ 2 ডায়াবেটিসের মতো ক্রনিক অসুখ। রক্তের অতিরিক্ত গ্লুকোজ কোষগুলিতে প্রবেশ করতে না পারলে আমাদের শরীর এই অতিরিক্ত গ্লুকোজ জমা রাখে গ্লাইকোজেন আকারে। একেই বলা হয় গ্লাইকোজেন স্টোরেজ। গ্লাইকোজেন স্টোরেজের সংরক্ষণের স্থানগুলি হল প্রধানত লিভার ও মাসল। লিভারে প্রায় 100 থেকে 120 গ্রাম আর মাসলে প্রায় 300 থেকে 500 গ্রাম পর্যন্ত গ্লাইকোজেন জমা হতে পারে। প্রতি গ্রাম গ্লাইকোজেন প্রায় 3 থেকে 4 গ্রাম জল ধরে রাখে। এই কারণেই হাইপার ইনসুলিনেমিয়া বা ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে ওজন বাড়তে শুরু করে। পরবর্তীকালে সেটা ফ্যাটি লিভারের আকার ধারণ করে। আর লো কার্ব ডায়েট শুরু করলে দ্রুত 2 থেকে 4 কেজি ওজন কমতে দেখা যায়। এটা মূলত এই ওয়াটার ও গ্লাইকোজেন লস। আরো একটি গুরুত্বপূর্ণ টার্ম হলো গ্লুকোনিওজেনেসিস। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় প্রক্রিয়া। শব্দটির অর্থ হলো নূতন গ্লুকোজ তৈরি করা। যখন আমরা দীর্ঘ সময় উপোস করি বা খুব লো ডায়েট মেনটেন করি, বিশেষ করে কার্বোহাইড্রেট খুব কম খাই, তখন শরীর জমানো প্রোটিন এবং ফ্যাটের কিছু অংশ থেকে নতুন গ্লুকোজ তৈরি করে। এই প্রক্রিয়াকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। মূলত লিভার ও কিডনিতে এটি ঘটে। এটি আমাদের গ্লুকোজ ডেফিসিয়েন্সিতে বাঁচিয়ে রাখে। কারণ আমরা জানি আমাদের মস্তিষ্ক ও লোহিত রক্তকণিকা বেঁচে থাকার জন্য সব সময় গ্লুকোজ প্রয়োজন। তো মোটামুটি একটা গ্লুকোজ লেভেল আমাদের শরীরে অবশ্যই মেনটেন করা দরকার আমাদের বেঁচে থাকার জন্য। এখন লো কার্বস ডায়েটে কার্বস খুব কম খাওয়ার কারণে শরীর ফ্যাট ব্রেকডাউন বাড়িয়ে তোলে। এর ফলে কিটোন বডিজ তৈরি হয়। একে কিটোসিস বলা হয়। আমাদের শরীরের কিটোনস গুলো হলো অ্যাসিটোঅ্যাসিটেট, বিটা হাইড্রক্সি বিউটারেট, অ্যাসিটোন। মস্তিষ্ক তখন এই কিটোন গুলোকে শক্তি হিসেবে ব্যবহার করতে শেখে। এটাই কিটোজেনিক ডায়েটের ভিত্তি। তাহলে এখন আমাদের যে মূল প্রশ্নটি ছিল যে কার্বোহাইড্রেট খাওয়া কমিয়ে দিলে কি ওজন কমে যায়? তার উত্তর হলো হ্যাঁ, তবে কারণগুলো নানা রকমের। যেমন গ্লাইকোজেন ও ওয়াটার লস, তেমনি খিদে কমে যাওয়া, প্রোটিন ইনটেক বেড়ে যাওয়া, ইনসুলিন লেভেল কমে যাওয়া, মোট ক্যালোরি ইনটেক কমে যাওয়া। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলি হলো ওয়েট লসের মূল নিয়মগুলি মেনে চলতে হবে। নাম্বার 1, ক্যালোরি ডেফিসিট উইথ ব্যালেন্স ডায়েট। লো কার্ব ডায়েট কাজ করে তখনই যদি আমাদের খাদ্য তালিকায় অন্যান্য খাবারগুলো যেমন প্রোটিন, শাকসবজি, খাদ্য আঁশ ঠিকঠাক ব্যালেন্স ডায়েটের মাধ্যমে একজন গ্রহণ করে। লো কার্ব ডায়েট তখনই কাজ করে যখন মানুষ অত্যন্ত কম ক্যালোরি খায় কিন্তু তার পুষ্টিগুণ বজায় রাখে। ক্যালোরি ইন এবং ক্যালোরি আউটের মধ্যে একটা ব্যালেন্স মেনটেন করে। কিছু মানুষের অবশ্যই সতর্ক থাকা উচিত লো কার্ব ডায়েট নেওয়ার আগে। যেমন গর্ভবতী মহিলা, কিডনি ডিজিজ আছে, টাইপ 1 ডায়াবেটিস রোগী বা লিভার ডিজিজ আছে বা অন্য কোনো ক্রনিক ডিজিজ আছে এমন ব্যক্তি। চিকিৎসকের পরামর্শ ছাড়া এক্সট্রিম লো কার্ব ডায়েট
কখনোই শুরু করা উচিত নয়। সাধারণত একজন সুস্থ মানুষের দৈনিক ক্যালোরির 45 থেকে 65% কার্বোহাইড্রেট থেকে আসা উচিত। তবে ডায়াবেটিস, ওবেসিটি, পিসিওডি, মেটাবলিক সিনড্রোম থাকলে চিকিৎসক বা ডায়েটিশিয়ানের পরামর্শ অনুযায়ী কার্বস কমানো যেতে পারে। সবশেষে মনে রাখবেন, সব কার্বোহাইড্রেট খারাপ নয়। খারাপ হলো অতিরিক্ত এবং পরিশোধিত কিছু কার্বোহাইড্রেট। ভাত, ডাল, ফল, শাকসবজি সঠিক পরিমাণে খেলে এগুলোই সুস্থ জীবনের অংশ। সকলে সুস্থ থাকবেন ও ওজন কমানোর জন্য আর কি টিপস আপনারা চান তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।